আফটারনুন। আজকে কিন্তু ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করছি, কারণ আমরা আজকে এক জায়গায় যাচ্ছি। আর আজকে তোমাদের দাদা আমাকে রেস্ট দিয়ে দিয়েছে, রান্না নেই, তাই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তোমাদের কি দেখাবো, তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমরা কিন্তু জোড়াসাঁকো রেস্টুরেন্টে চলে এসেছি। আর চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা এবার দেখাচ্ছি। চলো তাহলে ভেতরে এবার ঢুকেই যাই। এসেছি যখন ভেতরে তো যেতেই হবে। এই দেখো, আর এই এখন ওপরে যাব, 3rd ফ্লোরে খাওয়া দাওয়া। আর আমার ছেলে না ভিডিওটা করছে, তো কিন্তু ঠিক মতো ভেতরে কিছুই ঠিক মতো তুলতে পারেনি বেচারা। আর এই প্রথম করছে, ও অত তো জানে না। চলো কি কি মেনু আছে তোমাদের একটু বলে দিই। এই দেখো লুচি আর আলুর দম, এদিকে রয়েছে স্টিম রাইস, আর ওদিকে চিলি চিকেন, আর হচ্ছে ফুলকপির পাকোড়া, আর বেগুন ভাজা, আর রয়েছে সোনা মুগ ডাল, আর ওদিকে রয়েছে সর্ষে দিয়ে কাতলা, মানে কাতলা কালিয়া টাইপের করেছে আর কি। আর এদিকে চিকেন কষা, আর এদিকে রয়েছে আমাদের মাটন কষা, আর পায়েস, পাঁপড়, চাটনি। চলো তাহলে খাবারটা এবার নিয়ে নিই। আর এই লুচি আলুর দম যেটা করেছিল না, ওটা কিন্তু খারাপ করেনি, বেশ ভালোই লেগেছে। চিলি চিকেনটাও ভালো লেগেছে, কিন্তু এই আইটেমগুলোর জায়গায় না আগে ছিল এই চিলি চিকেন, ফুলকপির পাকোড়া, এগুলো কিছুই থাকতো না, তখন ফিশ ফ্রাই থাকতো। আর এই ফিশ ফ্রাইটা না পেয়ে আমার ছেলে কিন্তু একটু হতাশ হয়েই গেছে বেচারা। তো এইবার একটু খাওয়ার সব কিছুই মেনু দেখছি চেঞ্জেস। মাছটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। ডালটা তো খুবই সুন্দর ছিল, কিন্তু মাটনটা আমাদের কারোরই অত ভালো লাগেনি। অবশেষে এখন চাটনি আর পাঁপড়। এই দেখো ঢোকার মুখে এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, আর ভেতরটা তো দেখলে কত সুন্দর অ্যাম্বিয়েন্স। তাই তোমাদের দাদা একটু ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। আর এই দেখো এখানে এসে আমার একটা ক্ষতি হলো, তোমরা হয়তো দেখেছো বেরোনোর সময় আমার কানে একটা ঝুল ছিল, মানে বড় একটা চেন টাইপের ছিল, ওটা খুলে গেছে, পড়ে গেছে। পড়ে গিয়ে হারাইনি, আমার হাতেই পড়েছে, একটা শুধু ছিঁড়ে গেছে। চলো এবার বাড়ি যাই। আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি ওই জোড়াসাঁকো রেস্টুরেন্ট থেকে। এসে এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব, তখন আমরা 2:10-15 ঢুকে গেছি ঘরে। তো এখন চলো সন্ধ্যাটা দিয়ে দিই, দুয়ারে একটু জল দিয়ে দিই। ওই ঘরে চলে যাবো, বন্ধ করে দেবো, ওদিকে যাও। ঢুকে যাবো এই অবধি, ব্যাস। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এই আমার ঠাকুর, আর এই দেখো ঠাকুর ঘরে থাকে এখন আমার এই হাসি খুশি। কেন বলো তো এখন ঠাকুর ঘরে থাকে? আমাদের ওই যেই ঘরটা আগে রাখতাম, ওই ঘরটা আমাদের রাউটার বসানো আছে। তো আমার ছেলে বললো রাউটার যেই ঘরে থাকে, মানে বসানো থাকে, সেই ঘরে পাখি রাখা ঠিক নয়। সেটা আমাদের অতটা মাথায় ছিল না, এই জন্য এই ঠাকুর ঘরে এই দিকটা, এই সাইডটা পুরো নিয়ে চলে এসেছি। আর এই ঘরটায় ফ্যানটাও চলে সারাদিন, যেহেতু আমার গপু সোনারা থাকে, তাই জন্য এই ওদেরও তো গরম লাগে, তাই জন্য হাসি খুশি এই ঘরেই থাকে ঠাকুরের সাথে। আর রাতে যখন আমরা ঘুমাই, আমাদের বেডরুমে হাসি খুশি চলে যায়, গপু সোনারাও চলে যায়, আর হাসি খুশিও কিন্তু আমাদের বেডরুমে চলে যায়।
তো যাই হোক, তোমাদের সাথে একটু আজকে কিছু কথা বলি। দেখো, আমরা যেখানে খেতে গেছিলাম জোড়াসাঁকো, মানে জোড়াসাঁকো নামটা শুনলেই তো মানে রবীন্দ্রনাথের জন্মস্থানে চলে গেলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের প্রাণের কবি। তো তার নাম অনুসারে এই রেস্টুরেন্টের নাম রেখেছিল মানে জোড়াসাঁকো। আমরা প্রথম যেবার গেল এত সুন্দর আমাদের অভিজ্ঞতা হয়েছে, এত সুন্দর খাবার দাবার, রান্না বান্না। ওটা বাফেট ছিল। তখন আমাদের কত নিয়েছিল গো পার হেড? 545 কি 600 এরকম কিছু তখন নিয়েছিল। এখন রেঞ্জটাও বেড়ে গেছে, এখন 700 হয়ে গেছে। সেটা বড় কথা না, কিন্তু খাবার আর সেই রকম মানে ভালো নেই তখনকার মতো। আমাদের কাছে ভালো মানে আমাদের কাছে ভালো লাগেনি, কারো কারো কাছে ভালো লেগেছে হয়তো। আমাদের কাছে যেমন কিছু কিছু আইটেম রান্না কিছু কিছু ভালো ছিল, ডাল এগুলো ভালো ছিল, মাছের ঝোল ভালো ছিল, মাছের কারি যেটা করেছে। কিন্তু মাংস বলো, খাসির মাংস যেগুলো ছিল আর কি, সেইগুলো একদম জাতা হয়ে গেছে। তো এই জন্যে আর যাব না। কিন্তু রেস্টুরেন্টটা ভেতরটা খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু ওরা যদি আগের মতো করে আনে আবার যাব। আগেরবার এত সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, সব মিলিয়ে আনন্দ করলাম, ভালো লাগলো, ভালোই ঘুরলাম, ভালোই মানে একটা দিন রেস্ট হয়ে গেল। এখন একটু চা খাবো, কিন্তু এখন সারা দুপুরে যেহেতু তাদের একটু ভারী খাওয়ার হয়ে গেছে, এখন মনে হয় রাতে কেউ কিছু কি খাবে না খাবে জানি না, যে কি খায় দেখি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই এখন রাতের ডিনারটা রেডি করে ফেলেছি। কেউ রাত্রিরে আজকে আর ভাত রুটি কিছু খাবে না, সবার নাকি পেট ভার হয়ে রয়েছে। তাই জন্য আজকে সবাই রাত্রিরে ডিনার সেরকম কিছু না, ওই একটু ফল কেটে নিয়েছি, ওটাই খাবে। চলো দেখাই তোমাদেরকে একটু। রাতে ডিনারের জন্য একটু তরমুজ আর একটু পেঁপে কেটে নিয়েছি, এটাই বাব্বাটা খাবে বললো। আর একটু ড্রাই ফ্রুটস আছে, যদি খায় খাবে। আর ছেলের যদি রাতে খিদে পায় দেখা যাবে, ঘরে আবার আরও শুকনো খাবার আছে, কিন্তু আমরা এই খাবো। ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা খুব ছোট্ট করে আজকে ভিডিওটা করলাম। আমার ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।